ঈদের ৭ দিনের সরকারি ছুটির প্রথম দিন আজ। আপনজনদের সাথে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ছাড়ছেন অনেকে। ঘরমুখো মানুষের ভিড় আছে মহাখালী, গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনালে। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। রেলযাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে, চাপ বেশি উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে। সামাল দিতে সংযোজন করা হয়েছে অতিরিক্ত বগি। এরপরও সিট বা দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে চড়ছে বহু মানুষ। টিকিট কালোবাজারির অভিযোগে সকালে একযোগে আটক করেছে রেলওয়ে পুলিশ। যাত্রী বোঝাই করে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। টিকিট আমার বললো C3C4, ঠিক আছে। 2 মিনিট পরে আবার বলতেছে আরো 100 টাকা দিতে হবে। আমি বললাম কেন? প্রায় 1600 টাকা না হলে টিকিট ফেরত। কাউন্টারের কোনো টিকিট নাই, বাট ওখান থেকে গাড়ি বেরোচ্ছে, যেখান থেকে ওখান থেকে বলতেছে 500 টাকার ভাড়া 600 টাকা দেন, মালিকের 500 টাকা দেবো, আমার 100 টাকা। বেলাকে টিকিট কেটে ওখান থেকে বাড়ি ভরে নিয়ে চলে যাচ্ছে। ঈদের সময় সবাই বাড়িতে যাবে, এই সময় যদি বলে তেলের সংকট, এটা আসলে মেনে নেওয়া যায় না। টিকিট হইল 80 টাকা দাম নেয়, এখন আমার কাছ থেকে চিটাগাংয়ের ভাড়া নিয়েছে 190 টাকা। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো। শুরুতে যেতে চাই গাজীপুরে। আমার সহকর্মী রফিকুল ইসলাম খান সেখানে রয়েছেন এবং মুন্সিগঞ্জের সহকর্মী আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। রফিক, জানাবেন আপনি যেখানে রয়েছেন সেখানে যাত্রীদের মধ্যে কোনো ভোগান্তি চিত্র কি দেখতে পেয়েছেন কিনা? নির্বিঘ্নে কি যারা যাত্রা করছেন? ইসরাত, এরই মধ্যে কিন্তু আংশিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু মহাসড়কে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আপনাকে একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকাতে। এইখান থেকে কিন্তু যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, লম্বা লাইন, অর্থাৎ চন্দ্রা পার হতে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন এর মধ্যে হয়ে গেছে। তো এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু চন্দ্রা পার হতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এবং এখন থেকে সময় যত বাড়বে ততই কিন্তু যে গাড়ির লাইন রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আরো লম্বা হবে। তো আগামীকাল সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। আগামীকাল কিন্তু আরো মহাসড়কের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা বাড়বে। আজকে শুধু আংশিক শিল্প কারখানা বন্ধ এবং সরকারি যে চাকরিজীবী ছিল তাদের ছুটি হয়ে গেছে। তাতেই কিন্তু মহাসড়কে যানবাহনের কিন্তু একেবারে গাড়ি চলতে পারছে না, এত গাড়ি মহাসড়কে আছে। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তা নয়, কালিয়াকৈর নবীনগর সড়ক রয়েছে, সেই কালিয়াকৈর নবীনগর সড়কেরও কিন্তু একই চিত্র। এছাড়া ঢাকা ময়মনসিংহ যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। দুটি সড়কে কিন্তু গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, তারা গাড়িগুলো পারাবারের জন্য কাজ করে যাচ্ছে। তো তারা তাদের প্রস্তুতি রয়েছে, যেহেতু আজকে শিল্প কারখানা বন্ধ হবে, কালকে বন্ধ হবে, দুদিনে যে মহাসড়কের যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে সেই লক্ষ্যে তারা আসলে কাজ করছে। তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত মহাসড়কে গাড়ি এবং যাত্রী আছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে। তো হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে মহাসড়কে এই যানজট নিরসনের জন্য। এখন দেখার বিষয় কতটুকু তারা করতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে রফিক। আমরা দেখতে পাচ্ছি শুভ ঘোষ যুক্ত আছেন মুন্সিগঞ্জ থেকে। শুভ, জানাবেন আসলে মুন্সিগঞ্জের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? লম্বা গাড়ির লাইন কি দেখতে পেয়েছেন কিনা? পাশাপাশি কোনো ভোগান্তির চিত্রকে চোখে পড়েছে কিনা? ইপসিতা, দেখুন আসলে বেলা গড়িয়ে সন্ধে নামছে, আপন ঠিকানায় নিরে ফেরা মানুষের শেষ মুহূর্তের যে তারা, সেটি কিন্তু এই মুহূর্তে মাওয়া প্রান্তে নেই। আমরা দেখেছি যে অতীতের তুলনায় এবার কিন্তু অনেক বাড়তি বিকল্প ব্যবস্থা রেখেছিল পদ্মা সেতু কর্তৃপক্ষ ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা। আমরা অন্যান্য বছরের তুলনায় এই বছর দেখেছি যে প্রতিটা মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ছিল। এই বছর কিন্তু 181টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা যানবাহনের গতিবিধি সহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছে। ঈদের যে টানা 7 দিনের লম্বা ছুটি শুরু হয়েছে আজ থেকে, আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি থেমে থেমে যানবাহনের যে ভিড়, সেটি কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিংবা মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকাতে বেড়েছে। যানবাহনের চাপ বাড়লেও সেখানে কিন্তু ভোগান্তি কিংবা আসলে যানবাহনের ধীর গতি বা দীর্ঘ সারি আমাদের চোখে পড়েনি। তবে টোল প্লাজা এলাকাতে যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হলেও সেটি কিন্তু মুহূর্তে
অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বাড়ি ফেরা এসব মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যাত্রাপথে তারা খুব একটা ভোগান্তির আসলে আজকে পোহাতে হয়নি। তবে টিকিট সংকটে কিংবা গণপরিবহন সংকটে যারা ভেঙে ভেঙে এসেছেন তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, এছাড়া আরো বিড়ম্বনার কথা কিন্তু জানিয়েছেন। তবে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। হয়তো সন্ধ্যার পরে আরো এই চাপটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাই নির্বিঘ্নে যাত্রা করবে এমনটাই প্রত্যাশা আমাদেরও। আমরা যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, খবরাখবর জানবো। সহকর্মী জুমাদুল বিদা দেখতে পাচ্ছি সেখানে অপেক্ষা করছেন। বিদা, জানাবেন রেলের চিত্র কেমন? যাত্রা কি নির্বিঘ্নে হচ্ছে কিনা, বা মানুষের কি বলছে, তারা কি দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কিনা? চোখে মুখে এক আনন্দের ছাপ নিয়ে বাড়ির পথে নগরবাসী, এবং তাদের যে আনন্দ, সেই আনন্দ আসলে তাদেরকে দেখে খুব সহজে বোঝা যায়। এবং যখন গণমাধ্যমের সাথে তারা কথা বলেন, সেই আনন্দটুকু কিন্তু তারা জানাতে চেষ্টা করেন, বলেন যে কেমন লাগছে, কবে ফিরবেন, দীর্ঘদিন পরে যাওয়া, কেউ হয়তো 1 বছর পরে যাচ্ছেন, কেউ আবার 8 মাস পরে যাচ্ছেন। এই আনন্দ আসলে একেবারেই ভিন্ন। একটু যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় থেকে শুরু করে ভোগান্তির কথা আসলে যাত্রীর মুখ থেকে তেমন একটি পাইনি। যাত্রীরা অনেকেই আছেন যারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন, তারা রাস্তায় যানজট হয় কিনা এই চিন্তায় আগেই চলে এসেছেন। অর্থাৎ 6:30টায় যে ট্রেনটি রয়েছে কিংবা 7:30টায় রয়েছে, সেই যাত্রী এখনই চলে এসেছেন এবং রেল স্টেশনে অপেক্ষা করছেন। বলছেন এখানেই তারা ইফতারটা সারবেন এবং যাতে খুব ঝামেলাহীনভাবে তারা ট্রেনে চড়তে পারে, এর জন্যই একটু আগে তারা রেল স্টেশনে চলে এসেছেন। একটু জানিয়ে রাখি, আজকে ঈদ যাত্রার যেই ফিরতি অগ্রিম টিকিট বিক্রি, সেটিও কিন্তু চলমান রয়েছে। আজকে মূলত হচ্ছে 27 মার্চের টিকিট বিক্রি হচ্ছে এবং এটি সকালে যদি উল্লেখ করি 8টা থেকে অনলাইনে বিক্রি করা হয়েছে। পশ্চিমাঞ্চলের যেই ট্রেনের টিকিট সেটি, এবং 2টা থেকে দুপুর সেটি পূর্বাঞ্চলের যেই আন্তনগর ট্রেনের আগাম টিকিট রয়েছে, সেটি বিক্রি চলছে। আমরা এখনো রেল স্টেশনে আছি, একে একে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং তাদেরকে বিদায় জানাতে যেই পরিবারের সদস্যরা আসছেন, তারাও কিন্তু জানাচ্ছেন যে ঈদের আগের দিন হলেও নানা উপায়ে তারা পরিকল্পনা করছেন যে কি করে এই পরিবারের সাথে সেই গ্রামের চিরচেনা পথে গিয়ে স্মৃতিচারণ করতে করতে তারা ঈদ পালন করবে, সেই পরিকল্পনা আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ আপনাকে।